বৃদ্ধাশ্রমের দেয়ালগুলো অনেক দীর্ঘশ্বাসের সাক্ষী। সেখানে থাকা প্রতিটি মানুষেরই বুকে জমা থাকে এক একটি না বলা মহাকাব্য। বৃদ্ধাশ্রম নিয়ে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরছি। বৃদ্ধাশ্রমের বারান্দায় প্রতিদিন বিকেলবেলা একটা নির্দিষ্ট চেয়ারে বসে থাকেন আমজাদ সাহেব। তার বয়স 70 ছুঁই ছুঁই। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, গেটের দিকে তাকিয়ে থাকার তীব্রতা একটু কমেনি। তার হাতে সবসময় একটা সাদা খাম থাকে। আমজাদ সাহেবের ছেলে সজল এখন বিদেশের একটি বড় কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা। 3 বছর আগে সজল যখন বাবাকে এখানে রেখে গিয়েছিল, বলেছিল, বাবা, আমার ফ্ল্যাটে জায়গা কম, আর তোমার দেখাশোনা করার কোনো লোক নেই। এখানে তুমি সমবয়সীদের সাথে ভালো থাকবে। আমি প্রতি মাসে আসবো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। 3 বছরে সজল একবারও আসেনি। শুধু প্রতি মাসে নিয়ম করে আশ্রমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। আশ্রমের ম্যানেজার একদিন আমজাদ সাহেবকে জিজ্ঞেস করলেন, চাচা, হাতে এই খামটা নিয়ে রোজ বসে থাকেন কেন? এতে কি আছে? আমজাদ সাহেব মৃদু হেসে বললেন, এটা আমার ছেলের জন্য একটা চিঠি। সে তো অনেক ব্যস্ত, হয়তো আসতে পারছে না, কিন্তু যেদিন আসবে সেদিন যেন তার হাতে এটা দিতে পারি। ম্যানেজার কৌতূহলী হয়ে একদিন চিঠিটা দেখতে চাইলেন। আমজাদ সাহেব কাঁপা কাঁপা হাতে খামটা খুলে দেখালেন। ভেতরে কোনো দীর্ঘ অভিযোগ নেই, কোনো কান্নাকাটি নেই, শুধু একটা ছোট চিরকুট, আর তাতে লেখা, বাবা সজল, তুমি যে টাকা পাঠাও তা দিয়ে এখানে খুব ভালো থাকি, কিন্তু টাকার চেয়েও বড় সত্যি হলো আমি তোর ছোটবেলার সেই দিনগুলো খুব মিস করি, যখন তুই আমার হাত ধরে হাঁটতে শিখতি। আমার সময় ফুরিয়ে আসছে। বাবা মরার আগে একবার তোর হাতটা ধরতে চাই। তুই আসিস কিন্তু, বাবা, তুই আসিস। এর কয়েক মাস পর একদিন সজল এলো, তবে বাবাকে নিতে নয়, বাবার মৃত্যুর খবর পেয়ে শেষকৃত্য করতে। ম্যানেজার সজলের হাতে সে সাদা খামটা তুলে দিলেন। সজল যখন চিঠিটা পড়ল, তখন তার চারপাশে বিলাসবহুল গাড়ি, দামি স্যুট আর সামাজিক মর্যাদা সব তুচ্ছ মনে হতে লাগলো। সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু বৃদ্ধাশ্রমে সে নিস্তব্ধ বারান্দায় সান্ত্বনা দেওয়ার মতো বাবার পাশে ছিলেন না। বৃদ্ধাশ্রম কোনো বাবা মায়ের শেষ ঠিকানা হওয়া উচিত নয়। সন্তানদের দেওয়া টাকা বা দামি উপহারের চেয়েও তাদের কাছে বেশি মূল্যবান হলো সন্তানের একটু সময় এবং সান্নিধ্য। তারা আমাদের শৈশব সাজিয়ে দেন নিজেদের যৌবন বিসর্জন দিয়ে, আর আমরা তাদের শেষ বয়সে একাকিত্বের কারাগারে পাঠিয়ে দিই।